বন্ধুরা, ২-৩ দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েই কিন্তু এখন তোমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে পারফেক্ট মার্কেটের মতো পাঁপড়, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে, মুচমুচে। এমনকি তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে। ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে দারুণ লাগে। এমনকি তোমরা এই পাঁপড়টি তৈরি করতে পারবে একেবারে অল্প সময়ের মধ্যে। তাহলে পাঁপড় এই ভিডিওটি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, পারফেক্ট এরকমই পাঁপড় তৈরি হবে। দেখো, এখানে আমি সবার প্রথমে নিয়েছি কিছুটা পরিমাণ ভাত। এখানে যে ভাতটা রয়েছে এটা আমি দেখো ২-৩ দিনের ভাত। অনেক সময় হয় আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, খাওয়া হয় না, ভাতগুলো পরে আর খেতে ভালো লাগে না। সেরকম ভাতও নিতে পারো তোমরা, বাসি যে কোনো ভাত বা টাটকা ভাত নিয়েও এই পাঁপড়টি তৈরি করতে পারো। এখানে এই পাঁপড়টি কিভাবে তৈরি করব চলো তাহলে আমরা দেখে নিই। একবার যদি তৈরি করো এইভাবে পাঁপড়, তোমরা কখনোই বাজারের পাঁপড় কিনে খাবে না। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটি দিয়ে আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছি। তোমরা কাপ, বাটি যে কোনো কিছু নিতে পারো। দেখো, আমার প্রায় ১.৫ বাটি মতো ভাত হবে। এখানে মিক্সার জার নিয়ে নিচ্ছি, মিক্সার জারের মধ্যে আমি মেপে ভাতটা দিয়ে দিচ্ছি। ১ বাটি দিয়ে দিলাম, আর এখানে 1/2 বাটি মতো আমার ভাত আছে। যে বাটি মেপে আমি ভাত নিয়েছি সেই বাটির 1 বাটির থেকে সামান্য একটু কম পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে ভাতটাকে খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখো, ঠিক এমনভাবে মিহি করে পেস্ট তৈরি করতে হবে যাতে ভাতের মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে কিন্তু অনেক সময় পাঁপড় ফেটে যায়, ঠিকঠাক মতো উঠতে চায় না, তাই অবশ্যই মিহি করে নেবে। আরও 1/2 বাটি মতো আমি জল নিয়ে নিলাম, মিক্সার জারটাকে ধুয়ে এই জলটাকে দিয়ে দিলাম। আমি টোটাল এখানে 1.5 বাটির থেকে সামান্য পরিমাণ কম আমি এখানে জল নিয়েছি। দেখো, অনেক সময় হয় আমরা অনেকেই নরম ভাত খাই, ঝরঝরা ভাত খাই, জলের পরিমাণটা কিন্তু তার উপরে অনেকটা নির্ভর করবে। খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে পরের জলটা এই ভাতের মিশ্রণের সঙ্গে। ঠিক মিশ্রণটা এরকম হবে। দেখো, চামচের পেছনে আমি কিন্তু ধরেছি, মিশ্রণটা একেবারে পরিষ্কার হয়ে পড়ছে না, গাঢ় মতো রয়েছে। এরকমভাবে মিশ্রণটা আমাদের তৈরি করতে হবে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। মশলার হিসাবে এখানে আমি একটু জিরের দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তোমরা চাইলে জোয়ান দিতে পারো কিংবা কালো জিরেও দিতে পারো, যে মশলা তোমাদের পছন্দ তোমরা সেই মশলা দিয়ে দিতে পারো। নুন আর মশলা দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নেব। এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু এরকম টুকরো রেখেছি, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে 1 চামচ মতো আমি এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখো মিশিয়ে নেব। আমাদের পাঁপড়ের জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো কিভাবে আমরা দেব দেখে নিই। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। আমাদের বাড়িতে যে এই ধরনের প্লাস্টিকগুলো থাকে না, আমি এই প্লাস্টিকগুলোকে নিয়েছি। এই প্লাস্টিকের ওপরে আমি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলে কি হবে, খুব সহজেই পাঁপড়টা উঠে যাবে আপনা আপনি, এমনকি পাঁপড়টা ভেঙে যাবে না যখন ওঠাতে যাব। আর যদি মোটা প্লাস্টিক হয় বা তাহলে কিন্তু তেল লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। এবার পাঁপড়টা তৈরি করার জন্য দেখো খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। 1 হাতা কিংবা 2 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব। পাঁপড় যদি তোমরা ছোট করতে চাও 1 চামচ ব্যাটার দিতে পারো, যদি বড় করতে চাও 2 চামচ ব্যাটার দিয়ে দিতে পারো। কিন্তু এই পাঁপড়গুলোকে একেবারে কিন্তু পাতলা মতো দেওয়া যাবে না, কারণ এটা যখন শুকাবে অলরেডি পাতলা হয়ে যাবে। তাই ঠিক এরকম মোটা মতোই একটু দিতে হবে, শুকানোর পর কিন্তু অলরেডি পাতলা হয়ে যাবে। এইভাবেই আমি সবগুলো পাঁপড় দিয়ে দেব। 1 থেকে 2 দিন আমরা যদি রোদ দেখাই পাঁপড়গুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাবে। তোমরা যদি সকাল থেকে পাঁপড়টা দাও সকাল 7টা-8টায়, তাহলে একদিনেই হয়ে যাবে। আর যদি একটু বেলা করে দাও 2 দিন লাগবে শুকোতে। দেখো, আমি অনেকগুলো পাঁপড় কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। চলো তাহলে শুকনো করে নিই। পাঁপড়টা আমি 2 দিন দিয়েছি, একেবারে শুকনো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর পাতলা হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম যে পাঁপড় কিন্তু পরে পাতলা হয়ে যাবে। এতটাই পাতলা, দেখো পেছনের দিকে সব কিছুই প্রায় দেখা যাচ্ছে। আর কতটা সুন্দরও কালার চলে এসছে, আর একটি পাঁপড়ও কিন্তু ভাঙে।
সবগুলো পাঁপড়ই দেখো আমার রেডি হয়ে গেছে। এবার তাহলে চলো পাঁপড়গুলো আমি ভেজে দেখাই যে ভাজার পরে কতটা সুন্দর হয়। তেল গরম করে নেওয়ার পর গরম তেলের ওপরে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো পাঁপড়গুলোর সাইজগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। একেবারে লাল করবে না, এরকম সাদা থাকতেই পাঁপড়গুলোকে তুলে নেবে তেল ছেঁকে। দেখো পারফেক্ট দোকানের মতো, কিন্তু খরচা নামমাত্র বলতে পারো। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে পাঁপড় তৈরি করে নিতে পারো, আর এটা খেতে সুস্বাদু লাগে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দারুণ লাগবে। আর একবার যদি তোমরা তৈরি করো সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, একটি পাঁপড়ও কিন্তু তোমাদের নষ্ট হবে না। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম ভালো। এবার আমি তোমাদের দেখাচ্ছি একটি পাঁপড় ভেঙে যে কতটা মুচমুচে হয়েছে। দেখো হাতের টাচ লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু পাঁপড়টা ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক